Hi guys, this is MD নুরুদ্দিন ইসলাম and welcome back to Tech Bangla Academy Pro। বন্ধুরা, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন স্যামসাং এবার তাদের A সিরিজের অধীনে বাংলাদেশি বাজারে লঞ্চ করেছে স্যামসাং গ্যালাক্সি A13 নামক আরো একটি নতুন স্মার্টফোন। স্যামসাং গ্যালাক্সি A13 স্মার্টফোনটিতে থাকছে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ এন্ড সেই সাথে থাকছে 5000 mAh ব্যাটারির সাথে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আরো থাকছে ফোনটিতে একজোনাসের চিপসেট ও 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ। আজকের ভিডিওতে আপনাদের জানাবো স্যামসাং গ্যালাক্সি A13 স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এন্ড লঞ্চিং ডেট নিয়ে, এবং সবশেষে জানাবো ফোনটির প্রাইস রেঞ্জে আপনাদের কিনা ঠিক হবে কিনা। তো ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করুন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সকল আপকামিং ফোন রিভিউ ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে স্যামসাং গ্যালাক্সি A13 স্মার্টফোনটির পেছনে থাকছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটি ব্ল্যাক, হোয়াইট, ফিশ অ্যান্ড ব্লু এই চারটি কালারেই পাওয়া যাবে অ্যান্ড ফোনটির একটি ক্যামেরা বাম্পারের মধ্যে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। তবে বাজেট রেঞ্জে নর্থ ক্যামেরাটি একদমই মেনে নেওয়া যায় না, এতে কাট আউটের মাধ্যমে সেলফি ক্যামেরাটি দেওয়া দরকার ছিল। এই ফোনটির ওয়েট করা হয়েছে 195 গ্রাম। এতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন। ফোনটির ডিজাইন কিন্তু আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দ্বিতীয়ত যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে স্যামসাং গ্যালাক্সি A13 স্মার্টফোনটিতে আপনারা 6.6 ইঞ্চির PLS LCD প্যানেলের ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন আর ডিসপ্লে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 5। বাজেট রেঞ্জে ফোনটিতে যেই ডিসপ্লেটি ব্যবহার করা হয়েছে তা মোটামুটি মেনে নেওয়া যায়, তবে ফোনটিতে কতটুকু রিফ্রেশ রেট ব্যবহার করা হয়েছে তা আমরা এখনো জানতে পারিনি। কিন্তু ফোনটিতে যদি 90 হার্জ অথবা তার উপরে রিফ্রেশ রেট ব্যবহার করা হয় তাহলে ফোনটি দারুণ হবে, আর যদি 90 হার্জের নিচে ব্যবহার করা হয় তাহলে ফোনটির ডিসপ্লে থেকে আপনার পারফরম্যান্স অনেক অংশেই কম পাবেন। তৃতীয়ত যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এতে রান করবে One UI 4.1 বেসড অন Android 12 এবং চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে Exynos 850, যেটি 8 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা কোর প্রসেসর, এবং জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali G52। তবে বাজেট রেঞ্জে ফোনটিতে যেই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি একদমই মেনে নেওয়া যায় না। ফোনটিকে আপনারা 332, 464, 4128 এন্ড 6128 এই চারটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন, এবং স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে eMMC 5.1। তবে এতে UFS 2.2 ব্যবহার না করলেও UFS 2.1 ব্যবহার করা অতীব জরুরি ছিল। ফোনটির সবকিছু ভালো লাগলেও ফোনটির স্টোরেজ ক্যাটাগরি কিন্তু আমাকে একদমই হতাশ করে ফেলেছে। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি তাহলে স্যামসাং গ্যালাক্সি A13 স্মার্টফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ও 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে, এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। তবে ফোনটির রিয়ার ফারে কোয়াড ক্যামেরা ব্যবহার করেছে, এটি ফোনটির একটি ভালো দিক, কিন্তু ফোনটিতে যে 4K রেজুলেশনে ভিডিও শুট করার কোনো অপশন নেই, এটি কিন্তু আরো হতাশাজনক। তবে আমরা মনে করি এতগুলো লেন্স ব্যবহার না করে মানসম্মত কম লেন্স ব্যবহার করাই অতীব জরুরি। সাধারণত বর্তমানে স্মার্টফোন কোম্পানিগুলো আমাদেরকে বুঝ দেওয়ার জন্য কোয়াড ক্যামেরা ব্যবহার করে থাকে, তবে এগুলো কি কাজের লেন্স নাকি অকাজের লেন্স একবারও কিন্তু আমরা তা ভেবে দেখি না। এবারে যদি ফোনটির ব্যাটারি এন্ড চার্জার নিয়ে কথা বলি তাহলে স্যামসাং গ্যালাক্সি A13 স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারির সাথে 15 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এতে 15 ওয়াটের চার্জারটি ব্যবহার না করে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করা হলে আর একটু ভালো হতো। এবং সিকিউরিটি হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে প্রায় সকল ধরনের ফিচারই থাকছে, যেমন 3.5mm অডিও জ্যাক, ব্লুটুথ 5.0, USB টাইপ C পোর্ট 2.0, ওয়াইফাই 802.11, NFC এন্ড সেই সাথে থাকছে GPS। এই ফোনটির 4GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 16,999 টাকা, আর ফোনটির 6GB ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 19,999 টাকা। প্রথমত যদি ফোনটির ভালো দিক নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে থাকছে ভালো ডিসপ্লে, ভালো ব্যাটারি এবং ভালো ডিজাইন। আর যদি ফোনটির খারাপ দিক নিয়ে কথা বলি তাহলে বাজেট রেঞ্জে ফোনটিতে যেই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে এটি কিন্তু ফোনটির সাথে একদমই মানায় না।
এতে যদি কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G অথবা মিডিয়াটেক হেলিও G96 এর মতো প্রসেসরও ব্যবহার করা হতো তাহলেও মেনে নেওয়া যেত, এবং ফোনটির স্টোরেজ টাইপেও কিন্তু আপনারা ভালো কিছু পাচ্ছেন না। সুতরাং সবকিছু বিবেচনা করলে বলা যাবে আপনি যদি এই বাজেটে এমন একটি স্মার্টফোন কিনতে চান যে স্মার্টফোনটি থেকে আপনারা ভালো মানের ব্যাটারি ব্যাকআপ, ভালো মানের ডিজাইন এবং ভালো মানের ডিসপ্লে পেতে চান, তাহলে আপনারা এই ফোনটি কিনতে পারেন। আর যদি আপনি এই বাজেটে ভালো মানের গেমিং এবং ভালো মানের ক্যামেরা পারফরমেন্স পেতে চান, তাহলে আপনার জন্য আদার অপশন থাকতে পারে। আর আপনি যদি এই বাজেটে কোনো গেমিং ফোন নিতে চান, তাহলে আপনি রিয়েলমি নার্জো 50 স্মার্টফোনটি নিতে পারেন। এই ফোনটির প্রাইসও কিন্তু অনেক কম, এই ফোনটির প্রাইস মাত্র 16,490 টাকা। রিয়েলমি নার্জো 50 স্মার্টফোনটিতে আপনারা মিডিয়াটেক হেলিও G96 এর মতো গেমিং চিপসেট পেয়ে যাচ্ছেন। সো বন্ধুরা, আশা করি আপনারা স্যামসাং গ্যালাক্সি A13 স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত সকল কিছু ভালোভাবে বুঝতে পেরেছেন। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিল দেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।